প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। আজকে যে তোমাদের ভিডিও সেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মাধ্যমিকের জন্য অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য 9.1 এর 8 এর ক নম্বর ত্রিকোণমিতির সবথেকে বড় অঙ্ক। আমরা এই বড় অঙ্কটাকে খুব সহজে ছোটতে রূপান্তর করব এবং সহজভাবে অঙ্কটা করব। আমরা সব সময় tan কে ভেঙে sin cos, cot কে ভেঙে cos sin করে আমরা অঙ্কটা যখন করি তখন এই অঙ্কটা অনেক বড় হয়ে যায়। আমরা এভাবে অঙ্কটা যদি করি তাহলে ছোট হয়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি যে অঙ্কটা আমরা শর্ট করে করতে পারবো। তো প্রথমে আমি বাম পক্ষ বা লেফট সাইড উঠাচ্ছি, অঙ্কটার প্রথম অংশটা উঠাচ্ছি। tan a 1 minus cot a plus cot a 1 minus tan a। আমাদের লেফট সাইড থেকে অনেক ক্যালকুলেশন করে রাইট সাইডটা আনা সহজ হবে, রাইট সাইড থেকে লেফট সাইড কঠিন হবে। তো আমাদের এই হরগুলো একই করতে হবে, তাহলে লসাগু করতে পারবো। এইটাকে ট্যানটাকে কট অথবা কটটাকে ট্যান বানাবো। তো আমি ট্যানটাকে কট করি, ট্যান এ 1 মাইনাস কট এ, যা ছিল আমি তাই লিখছি। এখানে আমার ট্যানটাকে কট করব এবং মাইনাস কমন নেব। কট এ 1 মাইনাস ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা, 1 ভাগ কট থিটা। এখন লবহরকে লসাগু করতে পারি অথবা কটে দ্বারা গুণ করতেও পারি। ট্যান এ 1 মাইনাস কট এ, আর এখানে মাইনাস কমন নিব এবং মাইনাস কমন নিব এবং এটা উল্টায় দেব, কট 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 স্কয়ার হয়ে যাবে আর এখানে 1 মাইনাস কট এ হয়ে যাবে। আশা করি বুঝছো। এটা লসাগু করলে কট এ মাইনাস 1, তারপর নিচেরটা উপরে যায় কট এ কট স্কয়ার এ হবে এবং এখানে কট এ মাইনাস 1 মাইনাসটা কমন নিয়ে প্লাস মাইনাসে মাইনাস করে দেব। মানে আমি কট এ গুণ অথবা লবহরকে কট এ দ্বারা গুণ করব। আমরা যে কাজে করি একটা কাজ করলেই হবে, যে এখানে কট এ আর 1 লসাগু কট এ হবে, তারপর 1 এর সাথে কট এ গুণ কট এ মাইনাস 1 হবে, কিন্তু মাইনাস কমন নিয়ে 1 মাইনাস কট এ করে দিয়েছি, কেন এই দুটো সদৃশ হবে তখন। আর তোমরা না বুঝতে পারলে একটা লাইন করবে এখানে, তাহলে 1 মাইনাস কট এ লসাগু করে, তাহলে উপরে থাকবে tan a মাইনাস কট এ। আমরা ট্যানটাকে 1 ভাগ কট করে নেব আর এখানে হচ্ছে কট স্কয়ার a। তো এখন যদি আমরা লসাগু করি, ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসতেছে 1 মাইনাস কট আর কট স্কয়ার হলো কট কিউব এ, কট কিউব এ 1টাকেও আমরা কিউব করে দেব, কারণ তিনটা মান গুণ করলে 1 হয়। 1 কি 1 হচ্ছে গুণের অভেদক, যে কোনো সংখ্যাকে গুণ করো 1 দিয়ে ওই সংখ্যাটাই আসবে। তারপর এই পাশে লিখি, এখন a কিউব মাইনাস b কিউব মানে cot a আর cot স্কয়ার a গুণ করলে 1 মাইনাস cot কিউব হয়ে হবে, অর্থাৎ লসাগু করি এর নিচে 1 আছে, 1 আর cot a হবে, তো 1 1 মাইনাস মাইনাস এই cot আর cot স্কয়ার গুণ করলে cot কিউব a ভাগ cot a হবে, ওই cot a টা আমি নিচে দিয়েছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবো, তাহলে 1 মাইনাস cot a মাইনাস b ইনটু 1 এর উপর a স্কয়ার প্লাস 1 ইনটু cot a প্লাস cot স্কয়ার a ভাগ 1 মাইনাস cot a হবে ইনটু আর একটা cot a ছিল, সেই cot a টা থেকে যাবে, এটা বাদ যাবে। এখন আমাদের 1 মাইনাস cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার a সমান কি, cosec স্কয়ার a, আমাদের সূত্র ছিল cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। তাহলে এটা আমরা যদি পক্ষান্তর করি তাহলে cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a, তাহলে এই 1 আর প্লাস cot স্কয়ার a সমান আমরা বসাতে পারবো 1 আর cot স্কয়ার a সমান আমরা বসাতে পারবো cosec স্কয়ার a, আর এখানে বসাতে পারবো cot a, আর এই cot এর দুজনকেই ভাগ করে দিতে পারবো, এখানেও cot এ দিতে পারবো, a প্লাস এখানে দেব, আর এইটাকে মানে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a ভাগ cot a, আর এই cot a ভাগ cot a,
এখন যদি আমরা এই দুটা কাটাকাটি করি তাহলে কটে কটে কেটে যাবে, আর এই কোসেক স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারবো 1 ভাগ সাইন স্কয়ার থিটা, আর এই কট এ সমান সাইন এ ভাগ কজ এ প্লাস হলো 1 এ স্কয়ার আর সাইন কাটা, তো 1 ভাগ সাইন সমান কোসেক এ আর 1 ভাগ কজ এ সমান সেক এ প্লাস হলো 1। এটা আমাদের রাইট সাইড। এভাবে অঙ্কটা করলে খুব ছোট এবং সহজ হবে। এই অঙ্কটা অনেক বড় করে তোমরা করো, এটা আসলে বড় করে না করেও এভাবে ছোট করে আমরা করতে পারি। এটা অঙ্ক আমরা সাইন কজের, যদি আমরা এটা সাইন ট্যানটাকে সাইন কস, কটটাকে কস সাইন করি তাহলে অঙ্কটা অনেক বড় হয়, কিন্তু এভাবে যদি অঙ্কটা করি তাহলে খুব ছোট হয়। আমি যা যা করছি একটা লাইন একটু জাম দেওয়া হয়েছে, হয়তো তোমরা বুঝতে পারবে কিনা। এখানে প্রথমে যা ছিল তাই আমি সবগুলোকে কট করব, ট্যানগুলোকে কট বানাবো, তা আমি একবারে এটা না লিখে পরে আমি কট করছি আর করেছি। আর এখানে কটে 1 মাইনাস কটে, এই কটে ট্যানেটাকে 1 ভাগ কটে করেছি। অনেক, এটা সূত্র ট্যান এর সমান 1 ভাগ কটে। কেন? কারণ এই হরগুলোকে সদৃশ করতে হবে। এই হরগুলো এই নিচের অংশটা একই রকম করলে আমরা লসাগু করতে পারবো, এই জন্য ট্যানটাকে আমি কট করছি। তো 1 ভাগ কটে 1 মাইনাস 1 ভাগ কটে, তো কটেটাকে আমি লসাগু যদি করি, ক্যালকুলেশন যদি করি তাহলে কেমন হবে বলো তো? এইটা আমার ক্যালকুলেশন হবে কটে, আর এখানে আসবে হচ্ছে কট এ মাইনাস 1 ভাগ কট এ। এই কট এটা উপরে উঠে যাবে, কট স্কয়ার এ হবে, আর এখান থেকে মাইনাস কমন নিব, কারণ এখানে 1 মাইনাস কটে আছে আর এখানে কটে মাইনাস 1 আছে, তো ওই মাইনাসটা আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর 1 মাইনাস কটে। এখন 1 মাইনাস কটে যদি আমি কমন নেই, 1 মাইনাস কটে যদি আমি নিয়ে নিই তাহলে এখানে থাকবে tan এ, কারণ এটা তো সদৃশ, তাহলে tan এটাকে আমি 1 ভাগ কটে করে দিয়েছি, আর কট স্কয়ার এ ছিল কট স্কয়ার এ লিখেছি। এখন এটা লসাগু করলে হবে এই কটে আর কট স্কয়ার হলে 1 মাইনাস কট কিউব এ, আর এই কট এটা নিচে থেকে নেমে যাবে, কারণ এই ভাগ আছে, ভগ্নাংশটা নিচে নামে যাবে, তো 1 মাইনাস কটে হবে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র বসবে a মাইনাস b। এটা কেন নিচে নামবে এটা তো জানো না তোমরা, যেহেতু 9 10 এ পড়ো অবশ্যই জানো যে এটা কেন নিচে আসবে। আমি ওইদিকে না যেয়ে এইদিকে ব্যাখ্যা করি। a কিউব মাইনাস b কিউবের সূত্র বসিয়েছি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তখন এটা কাটা যাবে, 1 প্লাস কট স্কয়ার এ সমান কোসেক স্কয়ার এ হবে ভাগ কট এ প্লাস কট এ ভাগ কটে, কটে কাটা যাবে 1 হবে, কোসেক স্কয়ার এ মানে 1 ভাগ সাইন স্কয়ার এ, আর কট এ সমান কজ এ ভাগ সাইন এ, কিন্তু এটা তো আমি উপরে লিখতেছি তো উল্টা যাবে, সাইন এ ভাগ কজ এ বা 1 ভাগ কট এ সমান tan এ হবে, tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, যেটা বুঝো a স্কয়ারের একটা সাইন আর এখানে একটা সাইন কেটে যাবে, 1 ভাগ সাইন সমান কোসেক এ, 1 ভাগ কজ এ সমান sec এ। এই যে এত বড় অঙ্কটা এত ছোট এবং সহজ করে করা যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর আমার যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কোথায় গেছিলে? হ্যাঁ, লিখা বাদ দিয়ে বাইরে যাই গামছা ঘুরে বেড়াচ্ছেন, লিখো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি তোমাদের জন্য যে ভিডিও সেশন তৈরি করি এগুলো একটাই কাজ, যে তোমরা এগুলো দেখে শিখতে পারো, বুঝতে পারো, আর এতে আমার খুব ভালো লাগে যে তোমরা যখন দেখে কেউ কমেন্ট করো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে অবশ্যই তোমাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে যেন অনেকেই পায়। আর আশা করি তোমাদের এই ভিডিও সেশনগুলো অনেক কাজে লাগবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দিব এবং সলভ করে দিব। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে সরাসরি এই আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, কথা বলতে পারো, যে কোনো গাণিতিক সমস্যা যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। ভালো থাকো, সুন্দর থাকো, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।